আজকে বিশ্বকর্মা পুজো আর রেডি হয়ে এখন যা হচ্ছে জিমে। সিমি কই গেলি? সিমি এই এটা কে? বউ সিমি, গুড মর্নিং। গুড মর্নিং। এখন যা হবে, ফার্স্টে মিষ্টি নেওয়া হবে, দেন সোজা যা হবে জিমে। এখন বাজে 10টা 15 আর অনেকক্ষণ আগে ঠাকুরমশাই চলে এসেছে। ইভেন আমাদের আসার আগেই ঠাকুরমশাই চলে এসেছে। পরে পুজো শুরু হবে। এখনও কিছু মেম্বার এসেছে, অনেক মেম্বার আসার বাকি আছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তবে ভালো লাগছে, সবাই তোমাকে আদর করছে। সবাই তোমাকে আদর করছে। তোমার নতুন ফ্রেন্ডকে একটু জিভ দেখিয়ে দাও তো, ভোগ করে দাও তো। ওর মাথা শুধু খাবার করছে। তুই কি পাহারা দিচ্ছ নাকি? পুজো কমপ্লিট হয়ে গেছে, তোর সাথে মোটামুটি কমপ্লিট। তুমি ধাক্কা দাও, তুমি ধাক্কা দাও। সন্ধ্যের অ্যারেঞ্জমেন্টস মোটামুটি 7:30টার মধ্যে শুরু হয়ে গেছিলো, কিন্তু যদিও মেম্বাররা আস্তে আস্তে এসেছে। আর দেখো এখানে রাধাবল্লভী ভাজা চলছে, যদিও মেম্বাররা তখনও কেউ ডিনারে বসেনি, বাট মেনুটা খুব ইন্টারেস্টিং ছিল। মেনুতে ছিল রাধাবল্লভী, কাশ্মীরি আলুর দম, তারপরে ফ্রাইড রাইস, দই কাতলা, চিকেন কষা, চাটনি, পাঁপড় আর মিষ্টি। আর মেম্বাররা সব খুব এনজয় করেই খেয়েছে, কিন্তু একটা ঘটনা খুবই বাজে ঘটে যাওয়াতে তারপরে আমি আর সেখানে থাকতে পারিনি। বাকিটা তোমাদেরকে একটু পরেই শেয়ার করছি, দেখো। হ্যালো এভরিওয়ান, আজকে 18 তারিখ, কালকে ছিল বিশ্বকর্মা পুজো। কালকে তো জিমের তোমরা ব্লগে দেখতে পারবে খাওয়া দাওয়া হয়েছে, খুবই আনন্দ হচ্ছিল। বাট রাত্রিবেলা এমন একটা দুর্ঘটনা ঘটে যায় যার জন্য ব্লগটা কমপ্লিট করতে পারিনি। আর তারপরে আর কোনোরকমভাবে মানসিকভাবে সম্ভবও ছিল না, জিমেরও মেম্বারদের অ্যাটেন্ড করতে পারিনি। আচমকা রাত্রিবেলা মানে সিমি বসেছিল, খেলছিল, হঠাৎ করে আয়নায় ধাক্কা খেয়ে আয়না ভেঙে ওর এমন বাজেভাবে অ্যাক্সিডেন্ট ঘটে গেছে যে তখনই ওকে সাথে সাথে সব মেম্বাররা মিলে হসপিটালে নিয়ে যায়। অনেকগুলো স্টিচ পড়ে, অনেক ব্লাড লস হয়েছে, বাট অনেক ইন দ্য সেন্স মানে বাচ্চার তুলনায় অনেকটাই। তো সি ইজ ফাইন নাও, মানে আউট অফ ডেঞ্জার। অ্যান্ড কিছুদিন সময় লাগবে রিকভারি হতে। এখন ইডিএফে নিয়ে গেছিলাম, অরবিন্দ সেবা সদনে, তালতলার মাঠের ওখানে। তো সবার অনেক আশীর্বাদ। আর পুজোর দিন এরকম ঘটনা ঘটে গেল, কিন্তু সবথেকে বড় ব্যাপার অনেক অনেক মানে ব্যাপারটা বাজেভাবে হতে পারতো, কিন্তু ভগবানের অশেষ ধন্যবাদ বাবা বিশ্বকর্মার যে কমের মধ্য দিয়ে গেছে। ব্যাপারটা অনেক আরও খারাপভাবে হতে পারতো। তো হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, রাত্রিবেলা ওকে ছেড়ে দিয়েছে, অনেকগুলো স্টিচ পড়েছে। ওইটুকুনি বাচ্চা মানুষ, অনেকটা ওর মনের জোর, অনেকটাও সহ্য করেছে। আমি তোমাদের সাথে একটা ফটো শেয়ার করে দিচ্ছি এখন, মানে ওর স্টিচের ব্যাপারটা। আর তোমরা সবাই প্রে করে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। সময় লাগবে, অনেকটা স্কিন মাথার পুরো উঠে গেছে, সেই জায়গাটাকে রিকভারি হতে সময় লাগবে, বাট ও অনেক মনের জোর দেখিয়েছে। আর এই ব্লগটা এইভাবেই আমাকে ক্লোজ করতে হলো নেক্সট দিন। ওকে,